হয়তো এমন কোনো মানুষও এই দুনিয়ার বুকে ছিল যেই ব্যক্তি কোরআনের ব্যাপারে তার ভালো কোনো ধারণা ছিল না, কিন্তু এরকম একটা রাষ্ট্রীয় ফোকাস পৃথিবীব্যাপী যখন এই কথা ছড়িয়েছে তখন বোঝা যায় কি রে, কোন গ্রন্থে আগুন লাগালো? কোরআন। কি সমস্যা? দুনিয়ায় এত বই থাকতে এইটাতেই খালি আগুন লাগায় কেন? দেখ তোর মধ্যে কি আছে। এরকম হয়তো এমন কোনো ব্যক্তিও থাকতে পারে ইউরোপে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে যে কোরআন সম্পর্কে কিছুই জানতো না, তার এই আগুন লাগানোর কারণে পড়তে শুরু করছে। আর একবার যে কোরআন পড়তে শুরু করে, ওই কোরআন তার জন্য অধিকাংশ সময় আলো এবং হেদায়েত হয়ে যায়। ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, তোমরা যে কোরআনের কাছে আসলে, আল্লাহ রাব্বুল আমিন যে কোরআন দ্বারা তোমাদেরকে নিয়ামত দিলেন, এই কোরআনুল কারীম আল্লাহ বলছেন কি গ্রন্থ তোমরা একটু অনুভব করো। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ একবার অনুভব করো। নিজেই আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, আপনার কাছে যে কোরআন দেওয়া হলো, আপনার প্রতি যে ওহী দেওয়া হলো, আপনার উম্মতকে যে বিধান দেওয়া হলো, লা ইয়াতুনাকা বিমাসালিন, এই কোরআনের কোনো তুলনা নাই, অন্য কোনো কিছু দিয়ে কম্পেয়ার করা যাবে না। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে এটাও মনে রাখো, ওয়া আহসানা তাফসীরা, এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন উত্তম ব্যাখ্যা ঢুকায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যা যা গাইডলাইন লাগবে রব্বুল আমিন সবগুলাই কোরআনুল কারীমের মধ্যে ঢুকায়েছেন। ঠিক না? অনেকটা আমরা বুঝি, অনেকটা আমরা বুঝি না। মাঝে মাঝে দু একটা এক্সাম্পল আমাদের সামনে চলে আসে, যেটা দেখে আমরা বুঝতে পারি আরে সুবহানাল্লাহ, কি অনন্য বিধান আল্লাহ দিলেন। এই যে কয়দিন আগে আমাদের করোনা এখনো পৃথিবীর থেকে যায় নাই, কিন্তু আমাদের দেশে যে ভয়াবহ একটা প্রস্তুতি এবং তার জন্য যে আমাদের পদক্ষেপ, সেখান থেকে একটু হালকা সময় আমাদের করোনার সময় আমাদের সবাইকে শিখিয়েছে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া লাগবে। ঠিক না ভাই? হাত ধোয়া লাগবে কয় সেকেন্ড? কিভাবে? 6টা। দেখছেন না ভাই? বাচ্চাদেরকে শিখাইছে হাত ধোয়া। আমি অনেক জায়গায় বলেছি এই কথা। একটা বাচ্চা খুব ভালো করে হাত ধুইছে, ধোয়ার পরে এরপরে হঠাৎ করে তার কপাল চুলকাইছে, কপালে চুলকানি উঠেছে, কপালে হাত দিছে, দেওয়ার পরে মনে হয়েছে আরে হাত ধোয়ার আগেও তো একবার কপাল চুলকাইছিলাম, তখন তো ভাইরাস কপালে লাগছিল, এখন তো হাত ধোয়ার পরে আবার কপালে হাত দিছি, উপায় কি? আবার হাত ধো। আবার হাত ধুইছে, ধোয়ার পর চিন্তা করছে কোথাও আর হাত দেব না। যেই একবার নিয়ত করে বাঙালি আর কোথাও চুলকাবো না, তখন পুরা গা চুলকাই। ঠিক না ভাই? সব জায়গাতে কিরমির কিরমির করে। অনেকক্ষণ পরে হাত চুলকাইছে, হাত চুলকানোর পরে মনে হয়েছে আরে প্রথমবার হাত ধোয়ার আগে তো এই জায়গায় একবার চুলকাইছিলাম, তাহলে তো জীবনী এখানেও থাকতে পারে, ওই হাতে তো আবার লাগছে ময়লা, উপায় কি? আবার হাত ধো। এই সিস্টেমে ওই ছেলে সারাদিন খালি হাত ধুতেই থাকবে, ধুতেই থাকবে। ঠিক কিনা? তার মানে বোঝা যায় এই পদ্ধতিটা ভালো হলেও গ্যাপ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে, করোনা টরোনার আগেই ইমানদারদেরকে শিখিয়েছেন নাজাসাতে হাকিকির থেকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এরপরে অজু যদি করতে চাও, কবজি পর্যন্ত ধোও, মুখটা ধোও, উভয় হাতের কনুই পর্যন্ত ধোও, মাথাটা মসে করো, পাটা টাকনু গোড়ালি সহ ধোও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কুলি করা শিখালেন, নাক ধোয়া শিখালেন, মাথা মসে করা শিখালেন, কান মসে করা শিখালেন, এরপরে পাগুলা কসলাই কসলাই ধোয়া শিখালেন, নখের ফাঁকগুলা পরিষ্কার করে শিখালেন। তোমার পদ্ধতিতে এই পর্যন্ত যতই ধোও, দেশের লোক থুতু ফেলছে, দেশের লোক কাশি ফেলছে, দেশের লোক ময়লা ফেলছে, ওই পা ভর্তি জীবাণু নিয়ে লেপের মধ্যে ঢুকে গেছে, বাড়ির মধ্যে ঢুকে গেছে, বিছনার উপর উঠে গেছে। দুনিয়ার কেউ তো পা ধোয়ালো না, ইসলাম হাত থেকে মুখ থেকে মাথা থেকে পা পর্যন্ত ধোয়াইছে। আল্লাহ বলছেন আহসানা তাফসীরা, কোরআনের মধ্যে যে বিধান আসছে এর থেকে সুন্দর বিধান কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারে না। ঠিক কি না? এটাই হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন অতএব মানুষ, আমি তোমাদেরকে এই কোরআন দিলাম, এই কোরআন তোমাদের পরিবর্তন করবে যদি একবার কোরআন ধারণ করতে পারো। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এবার আর এক আয়াতে কারিমার মধ্যে বলছেন, গভীর মনোযোগ দেন। এই আয়াতে কারিমার মধ্যে আমরা 3টা শিক্ষা বের করব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন
যেই কোরআন, যে ইসলাম তোমাদেরকে দিলাম, যেই কোরআন শোনার জন্য তোমরা এসে গেলে, এত কষ্ট করে হাজির হয়ে গেলে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা দিয়ে কি পরিবর্তন হবে একবার একটু অন্তর দিয়ে ভাবো। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই যে কোরআন, এই যে ইসলাম, এইটার কাজ কি হবে? রব্বুল আমিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আল্লাহ বলছেন এই হক, এই ইসলাম, এই কোরআন যখন আসবে, এই কোরআন যেখানে পরিবর্তন নিয়ে আসবে সেইটা যেমন তেমন নয়, এইটার আঘাতটা বাতিলের উপরে আসবে। ওই যেইটা ইসলাম সম্মত নয়, যেইটা শরীয়ত সম্মত নয়, যেটা জান্নাতের রাস্তায় না নিয়ে মানুষকে জাহান্নামের রাস্তায় নিতে চায়, আল্লাহ বলছেন এই কোরআন এসে এই বাতিলের উপর আঘাত করবে। ফায়াদমাগুহু, আল্লাহ বলছেন এরপরে এই বাতিলকে এই কোরআন দিয়ে, ইসলাম দিয়ে চূর্ণ বিচীর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফাইজা হুয়া যাহিক, আল্লাহ বলছেন এমন কি এটা নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা ভালো করে বোঝেন। আমি উদাহরণ দেই মাঝে মাঝে। আপনাদের নরাগাতিতে দুই ছেলে গন্ডগোল লাগাইছে। গন্ডগোল করতে করতে একজন বাঁশ দিয়ে বাড়ি দিয়েছে হাতের মধ্যে, হাত তার ভাঙে গেছে, চলে গেছে নড়াইল সদর হাসপাতালে, হাত ব্যান্ডেজ, গলায় ঝোলানো, বলছে একদিন অন্তত হাসপাতালে থেকে যাও। ব্যান্ডেজ নিয়ে হাসপাতালে শুয়ে আছে আর ভাবতেছে আমার হাত ভাঙলি তো, আজকে কিছু বলতে পারলাম না, হাতটা খালি ভালো হোক, আমার ভাঙছিস একটা, আমি যাওয়ার পরে তোর ভাঙবো দুইটা। এই চিন্তা করতে পারে কিনা? আরেকজন গন্ডগোল লাগায় পা ভাঙছে, ও ঢাকাতে পঙ্গুতে শুয়ে আছে, পায়ের মধ্যে লম্বা একটা টেনা বাইন্দে, ওর সামনে আবার ইট দিয়ে ঝুলাই দিছে, হাত দিয়ে এমন বেকায় দেওয়া অবস্থা, ওই জায়গায় শুয়ে শুয়ে বলতেছে, চিন্তা করতেছে, বেটা আমার একটা ঠ্যাং ভাঙাই এত কষ্ট দিচ্ছিস, আমি খালি নরাগাতিতে ফেরত যাই, যাওয়ার পরে টের পাবি তোর বাপের দুইটা, তোর দুইটা, তোর ভাইয়ের দুইটা, 6 ঠ্যাং, না ভাঙি তো আমি বাপের বেটা না। এই চিন্তা করতে পারে কিনা? মাথা খাটা একটু বলেন। কিন্তু এই চিন্তা করলেও কোনো ব্যক্তির যদি ব্রেনে মাইর দেওয়া হয়, ব্রেনে মাইর দেওয়ার কারণে ওই অজ্ঞান হয়ে গেছে, কোমায় চলে গেছে, ওর কোনো হুঁশ নাই, ওর যদি হুঁশ না থাকে আর ব্রেনটা যদি আঘাতপ্রাপ্ত হয়ে যায়, ব্রেন যদি পরিবর্তিত হয়ে যায়, ওর তখন বাঁচা মরার প্রশ্ন চলে আসে, ও তখন অন্য কোনো চিন্তা করার মতো আর অবকাশ পায় না। ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। ও দুনিয়ার মানুষ, এই হক, এই কোরআন তোমাদের এমন পরিবর্তন করার জন্য আসছে। একবার যদি কোরআনের বিধান আসে, একবার যদি কোরআনের হুকুম আসে, একবার যদি কোরআন দিয়ে মানুষ পরিবর্তিত হয়, তার বাতিল যা যা আছে আল্লাহ বলছেন সবগুলা রব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমাজকে এমন পরিবর্তন করবেন, ওই পরিবর্তন দিয়া জাহেলি সমাজ যেরকম দুনিয়ার শ্রেষ্ঠ সমাজ হয়েছে, সবচেয়ে দুনিয়ার খারাপ মানুষগুলা যেরকম জান্নাতি হয়েছে, কিয়ামত পর্যন্ত যদি কোরআনের বিধান কেউ মেনে নেয়, এইটার গাইড অনুযায়ী চলতে থাকে, রব্বুল আমিন কিয়ামত পর্যন্ত এই কোরআন দিয়া জাহান্নামী মানুষগুলাকে জান্নাতের রাস্তা দেখাতে থাকবেন। সাথে সাথে আল্লাহ ছোট্ট একটা কথা বলছেন, ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমি আল্লাহ তো এই পরিবর্তন দেব, কিন্তু কেউ যদি পণ্ডিতি খাটায়া কোরআনের মতো করে বিধান বানাতে চায়, মানুষের জীবন পরিবর্তন করার জন্য তাদের মাথা নিঃসৃত থিওরি দিতে চায়,